এই যে আমরা এখানে কোরআনের ময়দানে বসেছি, কোরআনের মাহফিলে বসেছি, আমার আপনার ডানে খালি জায়গা আছে না বাবারা? খালি জায়গা, বামে খালি জায়গা, পিছনে খালি জায়গা, সামনে খালি জায়গা। দেখতে যদি খালি জায়গা, এগুলো খালি জায়গা নয়। এখানে কোরআন হাদিসের আলোচনা করা হচ্ছে। দেখতে যদি খালি জায়গা, এই ডানে বামে সামনে পিছনে যে খালি জায়গা দেখতে, এই খালি জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অসংখ্য রহমতের ফেরেশতারা বসে আছে। সুবহানাল্লাহ। শুধু বসে নয়, যতক্ষণ পর্যন্ত আমি আপনি এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা বসে বসে আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। শুধু মাগফিরাতের দোয়া নয়, যতক্ষণ পর্যন্ত বাবারা শোনা বাবাজিরা এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত এই অসংখ্য অসংখ্য রহমতের ফেরেশতারা বসে বসে আমার আপনার নামায়ে আমলের মধ্যে লিখে রাখবে। সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত শেষ না, যতক্ষণ পর্যন্ত শোনানো হবে বাবাজিরা এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত তার নামায়ে আমলের মধ্যে লিখে লিখবে। এখন মাহফিল শেষে আমরা আখিরি মুনাজাত নিয়ে এখান থেকে যখন উঠবো, এই আখিরি মুনাজাত পর্যন্ত আমরা যারা এখানে থাকবো, এই রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। কোথায় যাবে? আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে যখন চলে যাবে, আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসলা? কি বলবে? আমার ফেরেশতারা কোথায় থেকে আসলা? আল্লাহ জানে না ফেরেশতারা কোথায় থেকে আল্লাহর কাছে গিয়েছে? জানে না? জানে। জানা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবে কোথায় থেকে আসলা? ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আপনি তো ভালোভাবে জানো। আল্লাহ বলবে, তোমাদের মুখ থেকে আমি জানতে চাই। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন সন্তোষপুর এলাকার মধ্যে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে। সামান্য কয়েকজন লোক রব্বুল আলামিন তোমার মহব্বতে তারা বসে আছে। আবার কিছুগুলো লোক রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, আবার কিছুগুলো লোক বিছানার মধ্যে শুয়ে আছে, আবার কিছুগুলো লোক বাজারের মধ্যে আড্ডা করতেছে, আবার কিছুগুলো লোক গুটকা, শিকড়, বিড়ি, সিগারেট এগুলো তারা খাচ্ছে। রব্বুল আলামিন বলবে, ফেরেশতা তারাও তো ঘুমাইতে পারতো বিছানার মধ্যে, তারাও তো বাজারের মধ্যে থাকতে পারতো, তারাও তো রাস্তাঘাটের মধ্যে ঘুরতে পারতো। তারা আবার কোন আশায়, কোন মহাব্বতে, কোন নিয়তে তারা প্যান্ডেলের মধ্যে বসে আছে? ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দারা কি আমাকে দেখছে আমাকে পাওয়ার জন্য যেখানে বসে আছে? আল্লাহ বলবে, ফেরেশতা বলবে না। তারপর ফেরেশতা বলবে, আল্লাহ বলবে, ফেরেশতা তারা কি আমার বানানো জান্নাতকে দেখছে? ফেরেশতা বলবে না। আল্লাহ বলবে, তারা কি বানানো আমার জাহান্নামকে দেখছে? ফেরেশতা বলবে না। তারা আপনাকে দেখে নাই, আপনার বানানো জান্নাতকে দেখে নাই, আপনার বানানো জাহান্নামকে দেখে নাই। আল্লাহ বলবে, ফেরেশতা তারা তাহলে কোন আশায় ওখানে বসে আছে? ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আপনাকে পাওয়ার জন্য তারা ওখানে বসে আছে, আপনাকে পাওয়ার জন্য ওখানে বসে আছে। রব্বুল আলামিন বলবে, তারা আমাকে না দেখে আমাকে পাওয়ার জন্য ওখানে বসে আছে। যদি আমার বান্দারা আমাকে দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আপনার জাতের কসম করে বলি, তারা যদি আপনাকে দেখতো তাহলে মনে করে তাদের জীবনের আশা বাদ দিয়ে আপনাকে পাওয়ার জন্য আপনার পিছনে, আপনার কাছে তারা বসে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতা তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি ঘোষণা করে দিলাম, তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বলে দিলাম, আমার সেই জাতের কসম করে আমি বলতেছি, তারা আমাকে দেখে নাই, আমার বানানো জান্নাতকে দেখে নাই, আমার বানানো জাহান্নামকে দেখে নাই। তারপরেও আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য কোরআনের ময়দানে বসে আছে। আমার সেই সত্তার কসম করে বলি, আমার জাতের কসম করে বলি, ওই সমস্ত বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহগুলোকে
আমি তাদেরকে মিটিয়ে দেব, তাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, শুধু সগীরা গুনাহ নয়, আখিরি মুনাজাত নিয়ে খালিস দিলে তওবা করে আখিরি মুনাজাত নিয়ে আমার ওই ময়দান থেকে, আমার ওই মাহফিল থেকে, কোরআনের ময়দান থেকে যদি তারা উঠে, আমার সেই জাতের কসম করে আমি বললাম, ফেরেশতা তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম, তাদের জীবনের যে কবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে, এই গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মজলিসে বসে অনেক দামি আমরা, অনেক দামি আমরা, দামি না ভাই? এখন যারা আমরা বাড়িতে আছি, এখন যারা আমরা রাস্তাঘাটে আছি, এখন যারা আমরা দোকানে আছি, তারা দাম না আমরা দাম? কে ভাই? আমরা। যাই হোক, এখন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আবার আমি অনুরোধ করবো, চাচারা, বাবাজিরা, যুবকেরা যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, প্যান্ডেলের নিচে আসিয়া বসে পড়ে, এখানে বসার ব্যবস্থা আছে। এই যে মাহফিল কোরআনের আয়োজন করা হয়েছে, আগামীতে থাকবে কিনা জানি না, আমার হায়াত আছে কিনা জানি না, যতক্ষণ পর্যন্ত বসে থাকবো এর ফজিলত কি, এর বরকত কি আমি বললাম সামান্য পরিমাণ, অনেক আছে ফজিলত, অনেক আছে। যাই হোক, আমি যাহা কিছু আলোচনা করব, আপনারা আমার সাথে আছেন তো? বাবারা আছো তো? হ্যাঁ। বাবাজিরা পিছনে আছেন তো? থাকবেন? হ্যাঁ, যাবেন না তো? থাকবা তো? সোনামণিতে থাকবা? কেউ যাবা না? হ্যাঁ, এখানে থাকবা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনার সিলেন্সের কিতাবের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিলেন্সের কিতাবের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী মুহাম্মদ, পৃথিবীর জমিনের মানব জাতকে আপনি বলিয়ে দিন, পৃথিবীর জাত মানব জাতকে আপনি ঘোষণা করে দিন, ও নবী মুহাম্মদ, পৃথিবীর মানব জাতকে আপনি এলান করে দিন, তারা যেন বলে, إن كنتم تحبون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও নবী মুহাম্মদ, পৃথিবীর জমিনে মানব জাতকে আপনি বলিয়া দিন, ঘোষণা করে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চায়, তারা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চায়, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমরা থাকতে চাই, বাঁচতে চাই, আল্লাহর সাথে সম্পর্কটা, আল্লাহর সাথে মুহাব্বতটা প্রত্যেকটা মানুষের অন্তরে দিলে দিমাগে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে দিলেন, ও আমার প্রিয় রাসূল, আপনি পৃথিবীর মানব জাতিকে ঘোষণা করে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, তবে তারা যেন কি করে, ফাত্তাবিউনি, তবে যেন তারা তোমারই অনুসরণ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমরা আল্লাহকে পেতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে যদি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা রাস্তা আমাদেরকে বলে দিলেন, যে পৃথিবীর জমিনের মধ্যে যদি আল্লাহকে ভালোবাসতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর সাথে যদি সম্পর্ক কায়েম করতে চাই, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতে হবে। কি করতে হবে? প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতে হবে। নবীজির সিরাত, সুরাত, নকশে কদম মতন আমাদেরকে পৃথিবীর মধ্যে চলতে হবে। যদি আল্লাহকে পেতে চাই, সর্বপ্রথম পৃথিবীর জাত মানবকে কি করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। কোন মানব যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, কিন্তু নবীকে মানি না, নবীকে অনুসরণ করি না, তার মুহাব্বত, তার ভালোবাসাটা মিথ্যাবাদী হবে, তার মুহাব্বত ভালোবাসাটা মিথ্যাবাদী হবে, কখনো সত্য হবে না। সে একজন ভাইয়েরা আমার, বন্ধু আমার, চাচারা আমার, যুবকেরা আমার,
ফাত্তাবিউনি, যখনই আমরা নবীকে অনুসরণ করে চলবো, যখন আমরা নবীকে অনুসরণ করে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনার প্রিয় রাসূলকে জানিয়ে দিলেন, আমি ওই সব বান্দা বান্দীকে দুইটা পুরস্কার দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। এটা দুইটা পুরস্কার আমি তাদেরকে দান করব। নবীকে অনুসরণ করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলে দিলেন যে বান্দা বান্দীরা আমার পৃথিবীর জমিনে নবীকে অনুসরণ করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। কয়টা ভাই? কয়টা? দুইটা। কথা বলবা, কয়টা? দুইটা পুরস্কার আমি তাদেরকে দান করব। ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পৃথিবীর জমিনের মধ্যে ওই বান্দা বান্দীকে সর্বপ্রথম মহব্বত করব, ওই বান্দা বান্দীকে সর্বপ্রথম আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাদেরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তাদের জীবনের যে গুনাহ খাতা আছে, এই গুনাহ খাতাগুলোকে তাদেরকে মাফ করে দিব। ভাই আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যদি কাউকে ভালোবাসে, মহব্বত করে, প্রত্যেকটা মানুষের এক এক বন্ধু আছে, প্রত্যেকটা মানুষের এক এক ভালোবাসার মহব্বতের মানুষ আছে। যাকে যিনি ভালোবাসবেন, মহব্বত করবেন গো, তার জীবনের যে ভুল আছে, সে যদি শত 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 ভুল করে থাকে, দেখবেন মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ তার ভুলগুলো মানুষের সামনে তুলে ধরবে না। ধরবে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি কোনো ভুল করে, তাদের মধ্য থেকে যে কোনো ভুল থাকে, আপনি সেটা মানুষের কাছে বলবেন? বলবেন না, বলবে না, কেউ বলবে না। তো রব্বুল আলামিন বলে, যেসব বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, মহব্বত করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহ যাকে ভালোবাসবে, মহব্বত করবে, তার জীবনে যত ভুল থাকবে, শত শত যদি ভুল থাকে, এই শত শত ভুল থাকার পরেও রব্বুল আলামিন তাদের ভুলের দিকে তাকাবেন না, রব্বুল আলামিন তাদের ভুলের দিকে তাকাবেন না, রব্বুল আলামিন তাদেরকে শুধু ভালোর দিকে তাকাবেন, রব্বুল আলামিন তাদেরকে ভালোর উদ্দেশ্যে তাকাবেন, রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন, তাদের জীবনের গুনার দিকে তাকাবেন না, তার গুনার দিকে দেখবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলে, রে আমি ওই সব বান্দা বান্দীর জীবনের গুনাহ গুলো মাফ করে দিব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার জাতের পরিচয় কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহ রাব্বুল আলামিন কে আমাদেরকে জানতে হবে না? যে রাব্বুল আলামিন কে, তিনি কে, তিনি কে? প্রশ্ন আছে যে রাব্বুল আলামিন কে? আল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনার জাতের পরিচয় দিয়ে দিলেন যে আমি রাব্বুল আলামিন হলাম গফুর, আমি রাব্বুল আলামিন হইলাম রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের জাত কি হলো ভাই? গফুর। গফুর মানে শব্দের অর্থ হলো মাফ করনেওয়ালা। রব্বুল আলামিনের জাত হলো মাফ করনেওয়ালা, রব্বুল আলামিনের জাত হলো রহম করনেওয়ালা, দয়া করনেওয়ালা। এই হলো আল্লাহর জাতের পরিচয় যে রব্বুল আলামিন গফুর। তিনি পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অসংখ্য মানব জাতিকে মাফ করে থাকেন। রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অসংখ্য মানুষকে দয়া করে থাকেন। পৃথিবীর জমিনের মধ্যে যদি রব্বুল আলামিনের দয়া থাকবে না, ও পৃথিবীর জমিনের মানব জাত
আল্লাহর দয়া যদি থাকতো না বাবাজিরা, ও যুবকেরা গো, আল্লাহর দয়া যদি থাকতো না, পৃথিবীর জমিনের মধ্যে তো নাফরমানি হয়, পৃথিবীর জমিনের মধ্যে তো গুনাহ হয়। আমি আপনি হাতের দ্বারা, পায়ের দ্বারা, জিসমের দ্বারা, চোখের দ্বারা গো এত গুনাহ করি, এত গুনাহ করি, তারপর রব্বুল আলামিন আমাকে আপনাকে শাস্তি দেয় না, শাস্তি দেয় না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের জাত হলো রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের জাত হলো গফুর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলেছিলাম যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে পৃথিবীর জমিনের মধ্যে গো আল্লাহকে যদি ভালোবাসতে চাই, সর্বপ্রথম আমাদেরকে নবীর অনুসরণ করে চলতে হবে, নবীজির অনুকরণ করে চলতে হবে। সেই নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা গো সাহাবাদের ভিতরে কেমন ছিল, কেমন ছিল? ও বাবাজিরা গো, ও আমার যুবকেরা গো, ও পাড়ার আলের মা বোনেরা গো, সাহাবারা নবীজিদেরকে কিভাবে মহব্বত করেছিল, কিভাবে ভালোবাসা তাদের মধ্যে ছিল। আজকে নবীর উম্মত হইয়া, আখির নবীর উম্মত হইয়া, সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির মহব্বত আমার আপনার দিলের ভিতরে, বুকের ভিতরে কতটুকু আছে?